আজকে আমরা দেখব কিভাবে একটা বিজনেস কার্ড ক্রিয়েট করে নাকি। আচ্ছা, আমরা কি করলাম, সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা কোথায় যাব, ফাইলে, ফাইল থেকে নিউ। ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে নাকি, বা একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য কোথায় যাই আমরা, ফাইলে নাকি, ফাইল থেকে নিউ, নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা প্রিন্টে যাই। প্রিন্টে যাওয়ার পর এখানে দেখেন ফার্স্টে আছে কি, প্রিসেট ডিটেলস। এইখানে আমি কি করব, ডকুমেন্টের নাম দিব। আমরা এখানে ডকুমেন্টের নাম কি দিব বলেন, বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ডের সাইজ আমরা জানি কত বলেন, 3.5 আর 2। এটা আমরা নিব কিসে, ইঞ্চিতে। এখান থেকে আমি কি করব, ইঞ্চি সিলেক্ট করে নিলাম। এখানে উইথ কত, 3.5, হাইট কত 2 ইঞ্চ, টাইপ করে দিলাম। বিজনেস কার্ডের পার্ট হয় কয়টা, দুইটা, একটা কি ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। তাহলে আমরা এখানে আর্টবোর্ড নেব কয়টা, দুইটা। এরপরে কি আসছে, বিলিড এরিয়া। আমরা এখানে বিলিড এরিয়া কেন নিব বলেন, আমাদের ডিজাইনটা করার পরে কি কাটিং করার দরকার হয়, ফিনিশিং করার দরকার হয় চারপাশ থেকে নাকি। আচ্ছা, ফিনিশিং করার জন্য আমরা কি করি, প্রেস থেকে কাটিং করি। আর কাটিং করে কি আমরা ফেলে দেই না, ফেলে দিব। আচ্ছা, কাটিং করে ফেলে দেওয়ার জন্য আমরা বিলিড এরিয়া নিই। ক্লিয়ার? কত নিব বিলিড এরিয়া এখান থেকে, 0.125। চারপাশ থেকে বিলিড এরিয়া হবে কত, 0.125। এরপর এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করি। এখানে দেখেন কালার মোড আছে। কালার মোড কি নিব, সিএমওয়াইকে। কেন নিব, আমাদের টেমপ্লেটটা প্রিন্ট হবে নাকি, প্রিন্টের জন্য আমরা সিএমওয়াইকে কালার মোড নিলাম। এরপর কি আছে, রাস্টার ইফেক্ট। ফার্স্টে আছে কি হাই 300 পিপিআই। আমরা এখান থেকে হাই 300 পিপিআই করে নিব নাকি। পিপিআই ফুল মিনিং কি, পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে। সিএমওয়াইকে ফুল মিনিং কি, সায়ান ম্যাজেন্টা ইয়েলো কে। আচ্ছা, এরপরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে আর্টবোর্ড কয়টা, দুইটা। ফার্স্ট আর্টবোর্ডে আমরা কি করব, ফ্রন্ট পার্ট ডিজাইন করব নাকি। সেকেন্ড আর্টবোর্ডে কি করব, বিজনেস কার্ডের ব্যাক পার্ট ডিজাইন করব। ক্লিয়ার? আচ্ছা, এই যে হোয়াইট অংশটুকু, এর সাইজ কত আমরা জানি, হোয়াইট 3.5 আর 2 ইঞ্চ নাকি। এর চারপাশ থেকে বিলিড এরিয়া কত, এই যে ফাঁকা অংশটুকু 0.125। আচ্ছা, আমি মূল সাইজে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। দেখেন চারপাশ থেকে আমার কি হয়েছে, একটা স্টক জেনারেট হয়েছে, ঠিক আছে। আমরা কি করব, ফিলে যাব। এই দেখেন ফিল থেকে স্টকটা আমরা কি উপরে নিয়ে আসবো, আনছি। এরপর এখানে নানে ক্লিক করব। যখন আমি নানে ক্লিক করব দেখবেন এই যে পাশ থেকে যে স্টক কালো কালো চারপাশ থেকে, ওটা কি হবে, মাইনাস হয়ে যাবে, থাকবে না, চলে গেছে নাকি। আমাদের এখন কি করতে হবে, সেভ লাইন তৈরি করতে হবে। সেভ লাইন তৈরি করার জন্য কি করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। মূল আর্টবোর্ডে, মূল আর্টবোর্ড না, মূল সাইজে একটা শেপ ক্রিয়েট করছি নাকি। আচ্ছা, এখন আমি কোথায় যাব, অবজেক্টে। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এখানে অফসেটের সাইজ দেবো কত, -0.125, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, সেভ লাইন।
প্রিভিউ করে দেখি, এখানে একটা পাথ ক্রিয়েট হয়েছে, ওকে করি। এখানে কি হয়েছে, একটা পাথ ক্রিয়েট হয়েছে। আচ্ছা আমি যে কোনো একটা টুল নিয়ে বাইরে ক্লিক করি, দেখেন পাথটা কি হয়েছে, চলে গেছে নাকি, হাইড হয়ে গেছে। আমি কি করবো, সিলেকশন টুল নিয়ে এইখানে কি মাউসের কার্সার নিব, দেখেন শো হয়েছে, হয়েছে, কিন্তু এটা কি সিলেক্ট হয়েছে বলেন, হয় নাই। সিলেক্ট করার জন্য আমরা পাথের উপর একটা ক্লিক করব। বারবার এরকম পাথ যদি চলে যায় আমার মার্জিন তৈরি করা হবে, হবে না। পাথকে আমরা গাইডে পরিণত করে নেব তার জন্য, ঠিক আছে। মাউসে রাইট ক্লিক করব, পাথ সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক, রাইট ক্লিক করলে পর দেখেন এখানে কি লেখা আসছে, মেক গাইড, মেক গাইড। আমি মেক গাইডে ক্লিক করলাম। এখন আমি যে কোনো একটা টুল নিয়ে আর্টবোর্ডের বাইরে ক্লিক করি, এটা কি হয়েছে, গাইড নাকি। গাইড কখনো কি প্রিন্ট হয়, কখনো প্রিন্ট হয় না। গাইডের উপর যদি হাজার হাজার শেপ রাখি, গাইডটা কি হাইড হয়ে যাবে বলেন, হাইড হয়ে যাবে না। গাইডের উপর আমি যত শেপ রাখি, গাইড কি সবসময় উপরে থাকবে, ক্লিয়ার। গাইড কখনো প্রিন্ট হবে না। আচ্ছা আমি মার্জিন দিয়ে নিলাম। এরপর আমার কাজ কি, বিলিড এরিয়া সহ একটা শেপ ক্রিয়েট করা। রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি বিলিড এরিয়া সহ একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এরপর সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করছি। একের অধিক শেপ হইলে আমরা কি করি, গ্রুপ করে নিই। গ্রুপের শর্টকাট বলেন কন্ট্রোল জি। এখন আমরা একটু ব্যাক পার্টে আসি, বিজনেস কার্ডের ব্যাক পার্টে। আচ্ছা আসলাম, দেখেন এখানে কি আমি নতুন করে আর্টবোর্ড মার্জিন তৈরি করব না। আমি কি করব, এইটা কপি করে আনবো, কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে রাখবো, ঠিক আছে। মাউসে লেফট ক্লিক করে ধরে আমি রাইটে নিয়ে আসি, রাইটের আর্টবোর্ডে কি ফেলে দিলাম, তাহলে কি হয়েছে, কপি হয়ে পেস্ট হয়েছে নাকি, এইটা বোঝেন। একের অধিক আর্টবোর্ড হলে আমরা কি করব, গ্রুপ করব। এই দেখেন এই একটা আর্টবোর্ড, এই একটা আর্টবোর্ড, দুইটা না, একের অধিক দুইটা আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ, ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন এই যে দুইটা আর্টবোর্ড আমরা মার্জিন তৈরি করলাম, ঠিক আছে, একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এর উপর আমার কি লোগো আনতে হবে, আইকন আনতে হবে, এবার এখানে কি টেক্সট অ্যাড করতে হবে নাকি। এগুলো করলে কি হবে, মনে করেন আমি এখান থেকে একটা লোগো আনলাম ফাইল থেকে, লোগোটা ধরলাম, ঠিক মতো ধরা হবে না, তখন হবে কি এই যে আপনার শেপটা এটা কি নড়ে সরে যাবে, ঠিক আছে। স্থির রাখার জন্য বা লক করার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করতে পারি, করলাম। কন্ট্রোল টু প্রেস করে আমি লক করে রাখতে পারি নাকি, মনে থাকবে। লক করার নিয়ম কি, কন্ট্রোল টু। আচ্ছা আমি লক করলাম। এখন আমার কাজ আছে কি একটা লোগো নিয়ে আসা। আমি একটা লোগো নিয়ে আসি। লোগো কিভাবে নিয়ে আসবো বলেন, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, ঠিক আছে। আমার লোকেশন আমার ড্রাইভের কোথায় আছে বলেন, আপনি তো জানেন না নাকি। আপনার ড্রাইভে যেখানে থাকবে সেখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন কোথায় আছে। আচ্ছা আমি এই লোগোটা নিয়ে আসি। লোগোটার উপরে কি ডাবল ক্লিক করতে পারি অথবা এখানে প্লেসে ক্লিক করতে পারি, ঠিক আছে। আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি এটা কি করবো, ড্র্যাগ করবো এইভাবে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে এমবেডে ক্লিক করলাম। দেখেন আমার লোগোটা প্লেস হয়েছে। হ্যাঁ এটা কি সঠিক জায়গায় প্লেস হয়েছে বলেন। আমার মার্জিন কই, এই যে
গাইডের ভিতর থাকার কথা না, এইটা ধরে আমি গাইডের ভিতরে নিয়ে আসলাম, আমার সেভ মার্জিনের ভিতরে থাকবে নাকি, সেভ লাইনের ভিতরে থাকবে, ক্লিয়ার। আচ্ছা এরপর এখানে আমি কি করব, আইকন নিয়ে আসব। আইকন কোথা থেকে ডাউনলোড করব, ফ্রিপিক থেকে, অথবা আপনার যদি ডাউনলোড করা, আপনার যদি ডিজাইন করা থাকে আপনি ওপেন করে নিয়ে আসবেন। আমি এখান থেকে আপাতত ওপেন করতেছি, ফাইল থেকে ওপেন, এটা ডাউনলোড করা আছে আমার ডাউনলোড ফোল্ডারে যাই, এইটা আমার আইকন নাকি, ক্লিক করি, ডাবল ক্লিক করি, ওপেন হয়েছে, ক্লোজ। এটা আমার কি ওপেন হয়েছে। এখন এটা সিলেক্ট করব, এখান থেকে কি কি নিব, এই আইকনগুলোই নেব, আইকনগুলো আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তার আগে দেখেন আমরা ট্যাব চিনি, আমরা ফোন থেকে কি ক্রোম ব্রাউজার ওপেন করে নতুন একটা ট্যাব নিতাম না, এখানেও ট্যাবের মতো আর কি, দেখেন এটাকে আমরা ট্যাবই বলি আপাতত। এটা হচ্ছে বিজনেস কার্ডের ট্যাব, ঠিক আছে, আর এইটা কি আইকনের ট্যাব। আমি কোথায় ক্লিক করছি খেয়াল করেন, আইকনের ট্যাবে। আমি যদি বিজনেস কার্ডের ট্যাবে ক্লিক করি, বিজনেস কার্ডে চলে আসছে নাকি। আচ্ছা আইকনের ট্যাবে যাই, যাওয়ার পর আমি আইকনগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ধরি, এইটা সিলেকশন টুল দিয়ে ধরবো, ধরে এইখানে নিই, বিজনেস কার্ডের ট্যাবের উপর রাখছি, রাখার পর দেখেন বিজনেস কার্ডের ট্যাব কি ওপেন হয়েছে। এখন এখানে ছেড়ে দিই, বুঝতে পারছেন। এখন এটা একটু ছোটো করি, ছোটো করার পর কিবোর্ড থেকে শিফট অলটা প্রেস করব, শিফট অলটা প্রেস করে কি ধরে রাখবো, ধরে রেখে আমি যে আইকনগুলো সিলেক্ট করছি এর অ্যাঙ্কর পয়েন্টে যাবো, গেছি, যাওয়ার পর আমি ছোটো করে নিলাম, কাঙ্ক্ষিত জায়গা আমি প্লেস করে দিচ্ছি। দেখেন এইটা কি আরও ছোটো করা দরকার না, শিফট অলটা ধরে আরেকটু ছোটো করে নিই, ঠিক আছে, রাখে এইখানে। এখন দেখা যায় এই আইকনগুলো আপনার কি বিভিন্ন জায়গায় থাকতে পারে, এইভাবে সরানো ছিটানো। আমার কি করতে হবে, এগুলো অ্যালাইন করতে হবে। দেখেন এদিকে থাকতে পারে, কাছাকাছি থাকতে পারে, ঠিক আছে। এটাকে আমার কি করতে হবে, অ্যালাইন করতে হবে, সাজাইতে হবে নাকি। অ্যালাইন করার জন্য আমরা প্যানেল আনি কোথা থেকে বলেন, প্যানেল কোথায় থাকে, উইন্ডো থেকে। আমরা উইন্ডো থেকে অ্যালাইন প্যানেলটা নিয়ে আসবো, আনলাম, প্যানেলটা কি হয়েছে, ওপেন হয়েছে। এখন অ্যালাইন করার জন্য আমার আইকনগুলো সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করলাম। ফার্স্টে আছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট, আমি লেফটে ক্লিক করি, সবগুলো কোথায় যাবে, লেফটে যাবে। দেখেন লেফটে কোথার লেফটে গেছে একটু বলতে পারেন, আর্টবোর্ডে লেফটে গেছে। কেন গেছে, এইখান থেকে আমার কি আর্টবোর্ড সিলেকশন করা ছিল, ঠিক আছে। আমি নিচ থেকে আর্টবোর্ড টু, আচ্ছা আর্টবোর্ড এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে ছিল, আমি এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম। এরপর এখানে আমি হরিজন্টাল অ্যালাইন লেফট, সেন্টার অথবা রাইটে ক্লিক করতে পারি। আমি আপাতত সেন্টারে ক্লিক করি, দেখেন সবগুলো সেন্টার আসছে। এরপর আমরা নিচে যাই, নিচে যাওয়ার আগে এটি দেখি আমরা, দেখেন একটা আইকন আর একটা আইকনের সাথে কি মিশে গেছে নাকি। আমরা চাচ্ছি কি সমান দূরত্বে থাকবে, এইগুলো সমান দূরত্বে থাকবে নাকি। এর জন্য আমরা কী করবো, ডিস্ট্রিবিউট করব। অ্যালাইন অবজেক্টের নিচে কি আছে, ডিস্ট্রিবিউট অবজেক্ট, এই যে আমি ডিস্ট্রিবিউট অবজেক্টে ক্লিক করলাম। এটা কি এখন সমান দূরত্বে বসে গেছে, দেখেন এখানের থেকে এখানে স্পেসিং, এখান থেকে এখানে স্পেসিং কি সেম না, সেম। আচ্ছা এখন আমার কি করতে হবে, ফোনের, আচ্ছা এই যে ফোনের আইকন আছে না, এই আইকনের সাথে আমার নাম্বার অ্যাড করতে হবে, লোকেশনের সাথে আমার লোকেশন অ্যাড করতে হবে। আচ্ছা আমি ফোন নাম্বারে কী করবো, এখানে
ফোনের আইকনের সাথে আমি নাম্বারটা এখানে টাইপ করে দেব কন্ট্রোল দিয়ে টাইপ টুল দিয়ে +880172 ঠিক আছে আমি কি করলাম নাম্বারটা টাইপ করে দিলাম এরপর আছে কি লোকেশন এখানে আপনার লোকেশন টাইপ করতে হবে এখন টাইপ করার জন্য আমরা আবার কি এখান থেকে টাইপ টুল নিব না আমরা কি করব এইটা অলটা প্রেস করে কপি করে নিচে নিয়ে আসবো আনছি কন্ট্রোল ডি দিই দেখেন কন্ট্রোল ডি ক্লিয়ার এখন আমরা কি করব এইগুলো এডিট করার জন্য মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম এইখানে আমার লোকেশন টাইপ করে দিতে হবে ঠিক আছে লোকেশন টাইপ করলাম এবার এখানে কি হাজনং আইকন অনুযায়ী আমি এখানে হাজনং দিলাম এরপরে কি ওয়েবসাইট এইটা হচ্ছে কি আপনার জিমেল ঠিক আছে ইওর ইমেল ঠিক আছে আমার টাইপ করা কমপ্লিট এখন কি এগুলো অ্যালাইন করতে হবে না আমার এটা ধরে একটু নিচে নেই ফোন নাম্বারটা আমি আইকনের কাছে নেই দুইটা আমি সিলেক্ট করলাম ফোন নাম্বার এবং আইকন দুইটা কি সেন্টারে নিতে হবে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি দেখেন সেন্টারে গেছে এরপর লোকেশনটা আমি এখানে নেই দুইটা সিলেক্ট করলাম কোথায় ক্লিক করব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে গেছে হাউস নেই দুইটা সিলেক্ট করি কি করব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ওয়েবসাইট নেই সিলেক্ট করি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করলাম দুইটা সিলেক্ট করি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমি সবগুলো কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম এখন দেখেন এইখানে যে আপনার ফোন নাম্বার ইমেল হাউস নং ইওর সাইট এগুলো রাইটে বা লেফটে ঠিকঠাক আছে বলেন লেফটে ঠিক আছে না দেখেন এম এক জায়গা এইচ এক জায়গা ডব্লিউ এক জায়গা আমি সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করি দেখেন সবগুলো কি লেফটে চলে আসছে আইকনগুলো সিলেক্ট করি হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি এগুলো আছে সেন্টারে এখন এইগুলো আমি আর একটু কাছে নেই আইকনে কাছে নিব এখন কাছে নেওয়ার জন্য আপনি মাউস ব্যবহার করতে পারেন অথবা কিবোর্ডও ব্যবহার করতে পারেন কিবোর্ডের দেখেন আপ অ্যারো আছে তীর চিহ্ন আছে দেখেন চারটা একটা উপরের দিকে একটা নিচের দিকে লেফটে রাইটে পাইছেন আমি লেফটে ক্লিক করি লেফটে প্রেস করি কিবোর্ড থেকে লেফটে চলে আসছে একের অধিক শেপ হইলে আমরা কি করি গ্রুপ করি সিলেক্ট করলাম কন্ট্রোল জি 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 ক্লিয়ার এখন সবগুলো আমি কি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন কি ডিস্ট্রিবিউট করব সমান দূরত্বে আমি নিয়ে যাব আগে একবার ডিস্ট্রিবিউট করছি ঠিক আছে এখন আবার করতেছি ডিস্ট্রিবিউট দেখেন এখন কিন্তু এগুলো সমান দূরত্বে বসে গেছে আমি এইটাও কি গ্রুপ করে নেব কন্ট্রোল জি নিলাম এখন দেখেন আমরা এদিকে একটু তাকাই এইখানে এটা আছে কোথায় বলেন রাইটের দিকে আছে আমার
সেভ লাইনের বাইরে নাকি, আমি লেফটে নিয়ে নিলাম। চাইলে লোগোটা আপনি কি একটু ছোট করতে পারেন, আমি একটু ছোট করে নিই। আচ্ছা, আমার এখানে কি আইকন এবং ইনফরমেশন অ্যাড করা কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ যাবে। যাবে যাবে, দেখাবো। আচ্ছা, ওটা পরে। এখানে আমার এখন কি করতে হবে, ওনার নেম অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি টাইপ করে দিচ্ছি ওনার নেম। টাইপ করলাম, কিবোর্ড থেকে আমি কি নিচে নিয়ে আসলাম। এরপরে ওনারে এখানে ডেজিগনেশন দিতে হবে নাকি, এখানে ডেজিগনেশন দিচ্ছি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। এখন দেখেন ওনার নেম, ওনার নেমের ফন্ট সাইজ কত, 10 নাকি। এরপরে ডেজিগনেশনও কি 10, ডেজিগনেশন 10 রাখা যাবে না, আপনি রাখবেন কত, 6, ঠিক আছে, 6 রাখলাম। এরপর এখানে ওনার নেমের এখানে ফন্ট সাইজ আমি 10 করে দিলাম, 10। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। ওনার নেমে আমি ফন্টের সাইজ রাখলাম কত, 10, ডেজিগনেশন 6, ক্লিয়ার। এখন এইখানের কন্টেন্টে আমি ফন্টের সাইজ কত রাখবো, এটা প্রশ্ন না। আমি এটা সিলেক্ট করি, দেখেন আছে কত এখানে, 10, হ্যাঁ 12 আছে, সরি 12 আছে। আমি এটা কমিয়ে দেব, আমি এটা 8 করে দিই, ঠিক আছে। এটাও আমি কি সিলেক্ট করব, এর ফন্টের সাইজ দেবো কত, 8 দিলাম। এর ফন্টের সাইজও আমি 8 দিয়ে দিলাম। আপনার কন্টেন্টের উপর নির্ভর করে আপনি ফন্টের সাইজ দেবেন, ঠিক আছে। দেখেন আমি কি করলাম, এখানে বুঝতে পারছেন কি করছি। আমি আবার দেখাই, অনেকের হয়তো ঝামেলা হইতে পারে। আমি এখান থেকে টাইপ টুল নিলাম, ঠিক আছে। টাইপ টুল নিয়ে আমি ডাবল ক্লিক করলাম। টাইপ টুল নিয়ে আপনি যদি বাইরে ডাবল ক্লিক করেন তাহলে আপনার টেক্সট কিন্তু সিলেক্ট হবে না, আপনার টেক্সটের উপর রেখে ডাবল ক্লিক করতে হবে, এরপর সিলেক্ট হবে। এখন আমি কোথায় যাব, অপশন বারে। অপশন বার থেকে ফন্টের সাইজ আমি কমিয়ে নিলাম, ফন্টের সাইজ কমিয়ে নিলাম। ডাবল ক্লিক করে আমি কি ফন্টের সাইজ কমিয়ে নিলাম। ফন্টের সাইজ এখান থেকে কমিয়ে নিলাম। চাইলে এই কাজটা আপনি কি ফার্স্টেও করতে পারতেন, প্রথম দিক থেকে, ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা দেখেন এখন আইকনগুলো কি অনেক বড় লাগতেছে না, হ্যাঁ না, ঠিক আছে। আচ্ছা আমি ফন্টের সাইজ একটু বাড়াই নি এখান থেকে, কীভাবে বাড়াবো একজন একটু বলেন তো। টাইপ টুল নিয়ে ডাবল ক্লিক করলাম, ফন্টের সাইজ এখান থেকে 9 করে দিই, 9 সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে ফন্টের সাইজ 9 সিলেক্ট করলাম, ফন্টের সাইজ 9 সিলেক্ট করলাম, ফন্টের সাইজ 9 সিলেক্ট করলাম, ফন্টের সাইজ 9, ঠিক আছে। এখন আছে ঠিকঠাক। দেখেন আমার অ্যালাইন কিন্তু ঠিক জায়গায় আছে। আমি এইভাবে
টাইপ টুল নিয়ে ক্লিক করে যদি ফন্টের সাইজ বাড়াই কমাই আপনার অ্যালাইন কিন্তু ঠিকঠাক থাকবে, নড়বে সরবে না। ক্লিয়ার? এটা মনে রাখেন। আচ্ছা, আমি এখন একটু ব্যাক পার্ট ডিজাইন করি। ব্যাক পার্টে আপাতত আমি লোগোটা কপি করে আনি, অলটা প্রেস করে কপি করে আনলাম। লোগোটা কি সঠিক জায়গায় সেন্টার পয়েন্টে আছে? দেখেন নাই। কিভাবে নিব? অ্যালাইনে যাব, এই যে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার কই, কোথায় গেল? এই আর্টবোর্ডে চলে গেছে। আচ্ছা, আমি এটার পর তখন ক্লিক করি না, ঠিক আছে? চাইলে কি আমি লোগোটা একটু বড় করে নিতে পারি নাকি? সিলেক্ট করলাম, শিফট অলটা ধরে একটু বড় করে নিলাম। ক্লিয়ার?